নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজকে হচ্ছে 29শে জুন, শনিবার। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো শনিবার গ্যাং রেস্ট, তো আজকেও রেস্ট আছে যদিও বা, কিন্তু রাত্রে আবার যেতে হবে নাইট ডিউটি। আগের সপ্তাহের মতোই সেম কেস, দুটো পয়েন্ট চেঞ্জ হবে রাত্রে, তো নাইট ডিউটি যেতে হবে আবার। আর এই উঠে পড়েছি সকাল সকাল। তো এই তো সকাল সকাল উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। তো এবার যাবো নিচেতে গিয়ে কিছু খাবো। আর আজকে সেরকম কাজ নেই বা সেরকম কোনো প্ল্যান নেই। তো ছোট ছোট দুটো কাজ আছে, সেটা হচ্ছে ভাগ্নেতে চলে গেছে বাড়ি। তো ভাগ্নের দোলনাটা ভাবছি এবার গুছিয়ে রেখে দেবো, খুলে ফোল্ডিং দোলনা ওটা, তো সমস্ত কিছু খুলে গুছিয়ে ভালোভাবে রেখে দেবো। আর এদিকে যে বুলবুলি পাখি ছানাগুলো উড়ে চলে গেছে কয়েকদিন হলো, তো পাখির বাসাটাও ভেঙে দেবো ভাবছি। কারণ পাখির বাসা না ভাঙলে নতুন বুলবুলি পাখি তার বাসা বানাবে না। তো পাখির বাসাটা ভেঙে ফেলে দেবো, দেখি আবার নতুন বুলবুলি পাখি বাসা বানায় কিনা। তো যাই হোক, এবার যাবো নিচেতে গিয়ে খাবো, তারপর দেখি কি করা যায়। নিচেতে গিয়ে করলাম টিফিন। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল পেঁয়াজ কুচি, আর এদিকে ছিল একটা অমলেট, আর সাথে ছিল লাল চা। তো টিফিন খেয়ে তারপরে চলে এলাম উপরে পাখির বাসাটাকে ভাঙার জন্য। A few moments later. A few moments later. বাড়ির সমস্ত টুকটাক কাজ সেরে প্রায় একটা সময় বসলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, ছিল পটল ভাজা, ডাল, আর ডালের সাথে আমের টক আচার মেশানো ছিল, তো বেশ ভালোই লাগে টক টক। এদিকে ছিল ঢেঁড়স আলুর একটা তরকারি, আর মটন আলুর ঝোল। তো এই ছিল আজকের লাঞ্চ। দুপুরে লাঞ্চ করার পর নিচেতেই শুয়েছিলাম, আর ছোট্ট ঘুম হলো একটা, ওই 2 ঘন্টার মতো ঘুম হলো আর কি। তো বিকেল দিকে উঠে উপরে এসে এডিটিং করতে বসেছিলাম, কারণ লাস্ট কয়েকদিন ধরে বেশ ব্যস্ত ছিলাম, কাজের চাপও ছিল। তো রাত্রে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ছিলাম, ভিডিও এডিট করা হচ্ছিল না, আপলোড করা হচ্ছিল না। তো বেশ কয়েকটা ভিডিও ব্লগ এডিট করা বাকি আছে, আপলোড করা বাকি আছে। তো ডেলি দুটো করে ব্লগ ছাড়ার চেষ্টা করছি আর কি, পাস্ট ব্লগ আর কি, যেগুলো অলরেডি পেরিয়ে গেছে সেগুলোই। তো সকালে একটা ছাড়ার চেষ্টা করছি, আর রাত্রে একটা ছাড়ার চেষ্টা করছি। তো 1-2 দিন এরকম করে ছাড়লেই আবার সেই গ্যাপটা মেনটেন হয়ে যাবে আর কি। তো যাই হোক, এডিট করার পর আপলোড করা হয়ে গেল। আর এখন বাজছে প্রায় 6টা। তো স্নান টান করে ফ্রেশ হয়ে যে রেডি হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো ভাবছি। তো আজকে আছে নাইট ডিউটি, আবার দুটো পয়েন্ট চেঞ্জ হবে। আর ডিউটি তো শুরু হবে প্রায় 9টা থেকে, কিন্তু একটু আগে আগেই যাওয়ার চেষ্টা করবো আর কি। কারণ লাস্ট দিনে বাসে বেশ ভোগালো, প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করতে হলো বাস পাওয়ার জন্য। তো দেখি আগে আগে পৌঁছলে খুব একটা অসুবিধা হয় না, রেস্টরুম আছে, রেস্টরুম গিয়ে রেস্ট করা হবে। তো দেখি নিচেতে গিয়ে কিছু খেয়ে বেরিয়ে পড়বো। আর তোমাদের সাথে কথা হচ্ছে আবার ডিউটি পৌঁছে। বাবা রোল কেক এনেছিল 2 দিন আগে, তো নিচেতে রান্নাঘরে গিয়ে সেটাই বের করলাম। আর একটা রোল কেক খেয়ে জল খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। আজও বাস আসতে অনেকটা লেট করছিল, তাই বাসের ভরসা করলাম না। তো একটা অটো রিটার্ন যাচ্ছিলো দুবরাজপুর, তো সেটাতেই চেপে চলে এলাম পাওয়ার হাউস। আর সেখান থেকে অটো ধরে চলে এলাম রেস্টরুম। তো রেস্টরুম পৌঁছতে প্রায় 9টা বেজে গেছিলো আর কি। তো ডিনার আর রেস্টরুমে করলাম না, তাড়াতাড়ি ইউনিফর্ম পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর তারপর লাইনের ধারে গিয়ে সেখানে ডিনারটা করলাম কাজের স্পটে। তো আজকে ডিনারে ছিল 4টা রুটি, এদিকে ছিল রসগোল্লা, চিকেন আলুর তরকারি ঝোল একটা ছিল, আর এদিকে ছিল পেঁয়াজ লঙ্কা। তো ডিনার করতে করতেই টিপটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, ডিনার করে তারপরে লেগে পড়লাম কাজে। ওখানে কি চাবে কি গ্যাসটা নষ্ট করছে, রেল কাটবে না।
আর যন্ত্র সব মেকানিক্যাল প্লাস ইলেকট্রিক সব লেখা আছে দুবরাজপুর হয়ে গেছে এখন বাজছে প্রায় 2টো আর কাজ কমপ্লিট, চলে এলাম রেস্ট রুম। তো প্রচণ্ড গরম আজকে, একদম ঘেমে অস্থির। আর কাজের মাঝে দু একবার ঝিমঝিম করে বৃষ্টিও শুরু হয়েছিল, তো তাতে ভিজে গেলাম আরও একটু। এত গরম লাগছে কিন্তু বৃষ্টি হওয়ার নাম নেই ভালো করে, ওই ঝিমঝিম করে হচ্ছে আর থেমে যাচ্ছে আর কি। তো যাই হোক, জোরে বৃষ্টি হলে আমাদেরই প্রবলেম হতো কাজে। আর সমস্ত পয়েন্ট চেঞ্জ কমপ্লিট দুবরাজপুরে, তো দুবরাজপুরে কাজ শেষ। আর এদিকে খেলা ছিল, ফাইনাল খেলা, ইন্ডিয়া সাউথ আফ্রিকা T20 ফাইনাল। তো যাই হোক, ইন্ডিয়া জিতে গেছে, একদম একদম টান উত্তেজনা ছিল। আমরা কাজে ফাঁকে ফাঁকে মাঝে মাঝে স্কোর দেখছিলাম আর কি। তো যাই হোক, ফাইনালি ইন্ডিয়া জিতে গেল। তো দেখি এবার ফ্রেশ হবো, তারপরে বিছানা করে শুয়ে পড়বো। বিছানার সেটটা রেস্ট রুমে রাখাই থাকে। তো বিছানার বলতে সেরকম কিছু নয়, একটা র্যাক থাকে নিচেতে বিছানোর জন্য, আর এদিকে থাকে 2টো বেডশিট। তো একটা বেডশিট নিচেতে ওই র্যাকের উপর বিছানোর জন্য থাকে, আর আরেকটা বেডশিট থাকে গায়ে ঢাকা নেওয়ার জন্য। তো ঢাকা নেওয়ার বেডশিটটা সবসময় ইউজ হয় না আর কি। তো যাই হোক, এই 2টো বেডশিট থাকে। আর এদিকে থাকে একটা বালিশ, তো বালিশ তো মাস্ট, বালিশ না হলে ঘুম ঠিকঠাকভাবে আসে না আর কি। তো যে বেডশিটটা ইউজ হয় না গায়ে ওড়ার জন্য, তো সেটা বালিশের উপরে রেখে দিতে হয়। আর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মশারি, কারণ আমাদের রেস্টরুমে প্রচুর মশা, কারণ রেস্টরুমের আশপাশটা ঝোপঝাড়ে ভর্তি, তো চরম মশা এখানে, তো মশারি টাঙাতেই হয় আর কি। তো বিছানা রেডি, আর এইদিকে পিছনে মশারিও টাঙানো হয়ে গেছে। তো এবার শুয়ে পড়বো। এখন বাজছে প্রায় 2:20। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।